নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শীত প্রায় শেষের মুখে, কিন্তু এখনো বাজারে প্রচুর ফুলকপি, তাই ফুলকপি ডালনা নিয়ে চলে এসেছি আজকে। প্রথমেই আমরা ফুলকপিগুলোকে কেটে নেব। লম্বা করে কিছু আলু কেটে নিচ্ছি, তার সাথে রয়েছে কড়াইশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দিই। একটা কড়াইয়ের মধ্যে আমরা প্রথমে খানিকটা তেল নিয়ে নেব। আমরা এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করছি। কিন্তু আলুগুলোকে এবার এক এক করে দিয়ে দেব, দিয়ে হালকা করে আমরা আলুগুলোকে নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে ভেজে নেবার জন্য। মোটামুটি আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলো একটা পাত্রের মধ্যে আলুগুলোকে সব তুলে নেব। এরপর এর মধ্যে আমরা ফুলকপিগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে এর উপর থেকে হালকা করে একটু নুন ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেব। খানিকক্ষণ পরে খুলে নেব। যখন ভাজা হয়ে গেছে হালকা হালকা, তখন আমরা ফুলকপিগুলোকে তুলে নেব এই আলুর পাত্রে। এবারে আরেকটু, যেহেতু তেলটা একটু কম ছিল, তাই জন্য এর মধ্যে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে 1 চামচ ভালো ঘি দেয়া হচ্ছে। এবারে এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো, দিয়ে এটা ভালো করে নেড়ে ফোড়নটাকে ভাজা হয়ে যাচ্ছে। এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দেওয়া হলো, যাতে ঘিটা পুড়ে না যায়। এর মধ্যে এবারে কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেওয়া হলো, দিয়ে ওটাকে একটু নেড়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে 1/2 চামচ মতন নুন দিয়ে দেওয়া হলো, আর দেওয়া হলো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এটাকেও ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। টমেটোগুলোকে একটু স্ম্যাশ করে দেওয়া হচ্ছে, যাতে তাড়াতাড়ি এগুলো গলে যায়। এর মধ্যে 1 চামচ আদা বাটা দিয়ে দেওয়া হলো, আর দিয়ে দেওয়া হলো 1 চামচ দই, টক দই। দিয়ে ভালো করে এটাকে নেড়ে নিয়ে ভালো করে কষতে দেওয়া হচ্ছে। একটু ঢাকা চাপা দিয়ে দেওয়া হলো, যাতে ভালো করে এটা কষানো হয়ে যায়। একটু খানিকক্ষণ পরে ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে আমাদের টমেটোগুলো বেশ নরম হয়ে গেছে। তার জন্য আমরা ভালো করে মশলাটাকে এবারে কষে নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমরা 4টে ছোট তেজপাতা, দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। মশলা কষতে কষতে এর মধ্যে এবারে দিচ্ছি রেড কাশ্মীরি চিলি পাউডার। আপনারা কিন্তু আপনাদের হিসেবেই ঝালটা দেবেন। আর দেওয়া হচ্ছে 1 চামচ পোস্ত বাটা, দিয়ে অল্প একটু জল দিয়ে দেওয়া হলো। এর মধ্যে এবারে দেওয়া হচ্ছে চিনি। আমরা এখানে 2 চামচ মতন চিনি দিয়েছি। নুন আর মিষ্টিটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতন কিন্তু দেখে নেবেন। দিয়ে ভালো করে এই ঝোলটা ফুটতে দিয়ে দেওয়া হচ্ছে, যাতে ভালো করে এগুলো কষে যায়। আর এর উপরে রাখা আমাদের কড়াইশুঁটিগুলো ছিল, সেগুলো আমরা দিয়ে দিচ্ছি, যাতে কড়াইশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়।
ভালো করে এবারে আমরা মিশিয়ে নিচ্ছি। এরপরে যে আমাদের ভেজে রাখা যে আলু ফুলকপি ছিল সেগুলোকেও আমরা সব দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে ভালো করে আমরা একটু নাড়াচাড়া করে এটার মধ্যে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলু আর ফুলকপিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। খানিকক্ষণ পরে ঢাকা খুলে দেখে নেব যে আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে কিনা। মোটামুটি এখানে আলু ফুলকপি সেদ্ধ হয়েই গেছে। এর মধ্যে এবারে 1 চামচ মতন কাজুর পেস্ট আর 2 চামচ মতন নারকেল কুড়ো দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়া হলো গরম মশলা। গরম মশলাটা আমরা থেঁতো করেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গরম মশলার পাউডারও দিতে পারেন। দিয়ে ভালো করে সবকিছু আমরা মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমাদের আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তাই জন্য একটু জলটা শুকিয়ে নিচ্ছি আমরা। ব্যাস, জলটা শুকনো শুকনো হয়ে আসলে আমাদের রেডি আলু ফুলকপির ডালনা। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার পরের ভিডিওতে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।